ভোজ্য তেলের 50 ভাগ আমদানি কমাতে কাজ করছে সরকার। 2023 সালের হিসাব অনুযায়ী 79 ভাগ ভোজ্য তেল আমদানি করেছে সরকার। কয়েক বছর আগে 90 ভাগ আমদানি করা হতো, যা টাকার অঙ্কে 30,000 কোটি টাকা। কৃষক উৎপাদন করত 10 ভাগ, তা টাকার অঙ্কে 3,000 কোটি টাকা। সেই 10 ভাগকে 21 ভাগে উন্নতি করেছে কৃষক ও কৃষি বিভাগ। কুমিল্লার 17টি উপজেলায়ও ভোজ্য তেলের উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। এছাড়া কৃষক যেন ন্যায্য মূল্য পায় সেজন্য টিসিবি পণ্যের মাঝে সরিষার তেল ও আলু যুক্ত করারও আহ্বান জানানো হয়। তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালকের কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার এহতেশাম রাসুল হায়দার, বিডিসি কুমিল্লার উপপরিচালক নিগার হায়দার খান, অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার বানিন রায়, হুমনা উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান সহ অন্যান্যরা। সার লাগবে এবং যত্ন পরিচর্যা লাগবে। তাহলে আপনি যে জমিতে যে সার দিবেন, কিভাবে সার দিবেন? আন্দাজ করে সার দিলে কিন্তু হবে না। আমরা বলি যে জমির মাটি পরীক্ষা করে তারপর জমিতে সার দেন। আপনারা সরিষা একটু উঁচু জমিতে করেন, বিনা চাষে সরিষা, এমনকি ঔষধি কাজও আমাদের কোনো সর্দি কাশি হইলে বা কিছু হইলে আমাদেরকে বুকের মধ্যে সরিষার তেল দিত আমাদের দাদিরা বা আমাদের আগে প্রজন্ম। আমদানি করার জন্য বেশ করে সয়াবিন তেল আমাদের যে চাহিদা সাধারণত যে প্রতি যে অর্থবছর প্রায় 28,000 কোটি টাকার মতো তেল আমদানি করতে হয়। এর ভিতরে আমার মনে হয় গত 3 বছরে গিয়ে আমার মনে হয় এটা আমাদের একটু যে যে পরিসংখ্যান বাংলাদেশ ব্যাংকের যে পরিসংখ্যান সেটা হয়তো যেমন 10-11% কমে গেছে। সেক্ষেত্রে আমরা হয়তো 3-4 হাজার কোটি টাকা আমাদের কম লাগে। 10 ভাগ উৎপাদন করি বাংলাদেশের কৃষক এবং কৃষি বিভাগ, মাত্র 10 ভাগ উৎপাদন করি, আর 90 ভাগই আমাদের আমদানি নির্ভর।